ভারতীয় ভিসা ইস্যুতে বড় সুখবর দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে ভারত ভ্রমণের ইচ্ছে রয়েছে, কিন্তু ভিসা ইস্যু নিয়ে সমস্যায় আছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারতীয় ভিসা ইস্যুতে এবার বড়সড় ঘোষণা দিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন। আসুন শুরু করা যাক। ভিসা দেওয়া অথবা না দেওয়া একটা দেশের সভরেন অধিকার। আমি কিন্তু কাউকে প্রশ্ন করতে পারবো না কেন ভিসা দিলা না, এ কথা কিন্তু জিজ্ঞেস করা যায় না। আমরা যেটা করতে পারি এবং সেটা করেছি সেটা হলো যে আমরা আমাদের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বুঝিয়ে বলা হয়েছে যে সমস্যাটা হচ্ছে যে তোমার দেশে শুধু না, আমার দেশের অনেকেরই তোমাদের দেশে অবস্থিত অন্য দেশের মিশনে যেতে হচ্ছে। তোমরা ভিসা না দিলে তারা যেতে পারছে না। কোনো দেশে কিন্তু যেতে হয় না, পাঠিয়ে দিলেই চলে, কিন্তু অনেক দেশ চায় যে ইন পার্সন হাজির হতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি এটা একটু রিল্যাক্স করো আমাদের সুবিধা হয়। তারা এই মুহূর্তে শুধুমাত্র জরুরি মেডিকেল চিকিৎসা ছাড়া প্রায় সব ভিসাই বন্ধ। 10% মতো ক্যাপাসিটি তাদের এখন কাজ করছে। তো তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার আপত্তিটা হচ্ছে যে যাতে এই যে সমস্যাগুলি অন্যরা পড়ছে অন্য দেশের জন্য, এটা এখানেও আমরা কিছু পরিবর্তনের চেষ্টা করছি। যেমন রোমানিয়া সম্ভবত ভিয়েতনাম অ্যালাউ করছে এখন, সম্ভবত এরকম, মানে যে ভারত থেকে অ্যাক্রেডিটেড যারা নর্মালি তারা ভারত থেকে ভিসা নেওয়ার কথা, কিন্তু আমরা সেসব দেশে যোগাযোগ করছি যে ভারতে যাওয়া কঠিন হচ্ছে, কাজে তোমরা অন্য দেশ থেকে ভিসা দেওয়ার ব্যবস্থা করো। তো কেউ ভিয়েতনাম করছে, কেউ পাকিস্তান করছে। পাকিস্তান যাওয়া আমাদের জন্য ইকুয়ালি ডিফিকাল্ট এখন পর্যন্ত, আমাদের তো সেরকম চালু হয়নি। তো এই সমস্যাগুলো আমরা এইভাবে সমাধানের চেষ্টা করছি। আর তারপরে ভারতীয় ভিসার ব্যাপারে একটু সিকিউরিটি নিয়ে তাদের কনসার্ন ছিল, যে তারা খুলতে পারছে না বা সব লোককে বসাতে পারছে না কেন, এটা তারা বলেছিল। আমরা সেটা সমাধান যে আমরা করব বা তাদের নিরাপত্তা বিধানের চেষ্টা করবো, এটুকু তাদেরকে আমরা বলেছি, বাকিটুকু তাদের উপরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এক নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, ভারতের ভিসা পেতে যারা সমস্যায় পড়েছেন তাদের জন্য এবার এসেছে সহজ সমাধান। তিনি জানিয়েছেন, দিল্লির পরিবর্তে ভিসা প্রার্থীরা এখন ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। এটি বিশেষভাবে সহায়ক হবে যারা তৃতীয় দেশের ভিসা আবেদন করছেন তাদের জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য দেওয়া প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে মুখপাত্র তৌফিক হাসান বলেন, অন্তর্বর্তী সরকার এটি পছন্দ করছে না এবং বাংলাদেশের অসন্তুষ্ট ইতিমধ্যে ভারতকে জানানো হয়েছে, তবে এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অক্টোবরের 21 তারিখে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ পর্যটকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনও চালু হচ্ছে না, তবে যাদের জরুরি প্রয়োজন তাদের জন্য মেডিকেল ভিসা এবং বিশেষ অনুমতিতে ভিসা দেওয়া হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ভারত ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে আলোচনা হবে ভারতীয় ঋণ চুক্তির আওতা, চলমান প্রকল্পগুলো, ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট পুনঃবাস্তবায়ন এবং আটক জেলেদের কনসুলার দ্রুত দেওয়া নিয়ে। এই সুখবর নিশ্চয়ই অনেক বাংলাদেশি নাগরিকের জন্য স্বস্তির কারণ, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ভিসা সমস্যার কারণে ভারতে যাতায়াতে বাধাগ্রস্ত ছিলেন। আশা করা যায় এই নতুন প্রকল্প দুই দেশের মধ্যে সম্পর্কে আরও সুদৃঢ় করবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি অন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, নিরাপদে থাকুন।